আজ আপনারা শুনছেন অডিফিলে মার্ক ম্যানসনের লেখা মডেলস অ্যাট্রাক্ট ওমেন থ্রু অনেস্টি। অধ্যায় 1। নারীরা কি চায়? এই প্রশ্নটা যেন চিরকালীন এক ধাঁধা। প্রাচীন গ্রিক দার্শনিক থেকে শুরু করে আধুনিক দিনের প্রেম বঞ্চিত তরুণ সবাই যেন এই প্রশ্নটার উত্তর খুঁজে যাচ্ছে। কেউ বলছে নারী চাই টাকা, কেউ বলেছে চেহারা, কেউ আবার বলেছে নারীরা শুধু ব্যাড বয়দের পছন্দ করে। কিন্তু সত্যিটা কি? মার্ক ম্যানসনের মডেলস অ্যাট্রাক্ট ওমেন থ্রু অনেস্টি এই বইয়ের প্রথম অধ্যায় ঠিক এইখান থেকেই শুরু। তিনি বলছেন, নারীদের আকর্ষণ করার জন্য আপনাকে কোনো গেম খেলতে হবে না, অভিনয় করতে হবে না, বরং সত্যিকারের নিজের মতো হয়ে সৎ থেকে নারীর মন জয় করাই সবচেয়ে কার্যকর পথ। মার্ক বলছেন, আধুনিক সমাজ আমাদের শিখিয়েছে নারীদের আকৃষ্ট করতে গেলে পুরুষদের আলফা হতে হয়, অর্থাৎ জিমে গিয়ে মাসল বানান, গাড়ি কেনেন, দামি পোশাক পরেন, নারীদের সামনে অহংকারে বুক ফুলিয়ে চলেন। কিন্তু এই স্টেরিওটাইপিক ধারণাগুলো শুধু ভুল নয়, বরং এগুলো পুরুষদের মধ্যে এক ধরনের মানসিক বিষ ছড়িয়ে দেয়। আমরা অনেকেই ধরে নিই, আমার যদি টাকা থাকতো তাহলে মেয়েরা আমাকে ভালোবাসত, কিংবা আমার যদি সিক্স প্যাক অ্যাপস থাকতো তাহলে সবাই আমার প্রেমে পড়ত। কিন্তু মার্ক বলছেন, এইসব বাহ্যিক জিনিস নারীদের আকর্ষণের মূল কারণ নয়, বরং আকর্ষণ সৃষ্টি হয় ভেতরের আত্মবিশ্বাস, উদ্দেশ্য এবং সংযোগ অর্থাৎ কানেকশন থেকে। চেহারা বা উচ্চতা এসবের গুরুত্ব একেবারে নেই তা না, কিন্তু এগুলো হলো বোনাস। এগুলো আপনার ব্যক্তিত্বের ওপর ভিত্তি করে বাড়ে বা কমে। ধরুন, আপনি যদি খুব সুদর্শন হন কিন্তু কথা বলার সময় আত্মবিশ্বাসের অভাব দেখান, তাহলে সেই সৌন্দর্য কাজে লাগবে না। আবার আপনি যদি দেখতে সাধারণ হন কিন্তু খুব আন্তরিক, হাসি খুশি এবং সাহসী হন, তাহলে আপনার প্রতি নারীরা আকৃষ্ট হবে। নারীরা আসলে খোঁজে এমন একজন পুরুষকে যে নিজের জীবনের উদ্দেশ্য জানে, নিজের আবেগকে সম্মান করে এবং যার সঙ্গে সংযোগ গড়ে তোলা যায়। তাহলে প্রশ্ন আসে, আকর্ষণের মূল উপাদান কি? মার্কের জবাব সোজা সংযোগ। মানে, দুজন মানুষ যখন একই তরঙ্গে কথা বলতে পারে, একে অপরকে বোঝে, অনুভব করে, তখনই তৈরি হয় আসল আকর্ষণ। এই সংযোগ তৈরি হয় 3টি স্তরের মাধ্যমে। ভাইব বা ভাইব্রেশন, দুজনের মাঝে যে স্বাভাবিক কমফোর্ট এবং প্রাণবন্ততা তৈরি হয়। ভ্যালিউ, একজন মানুষ আরেকজনের জীবনে কি ধরনের মান যোগ করছে। ভ্যালিডেশন, আমরা একে অপরকে কিভাবে দেখি, অনুভব করি এবং সম্মান করি। আপনি যদি শুধু একজন নারীর নজর কাড়ার জন্য বাইরে থেকে নিজেকে কুল বানান কিন্তু ভেতর থেকে তার সঙ্গে কোনো গভীর সংযোগ তৈরি না করতে পারেন, তাহলে সেই সম্পর্ক কখনোই টেকসই হবে না। মার্ক ম্যানসনের বইয়ে একটা গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে, নাইস গাইজ ফিনিশ লাস্ট। অর্থাৎ আমরা যাদের ভালো ছেলে বলি, যারা সবসময় মেয়েদের খুশি রাখার চেষ্টা করে, নিজের চাওয়াগুলোকে চেপে রেখে, তারা অনেক সময় নারী সঙ্গ পাওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়। এটা এই কারণে নয় যে নারীরা ভালো ছেলে চায় না, বরং এই ভালো ছেলেরা নিজেদের অনুভূতির সত্যতা প্রকাশ করে না। তারা সৎ না হয়ে ভদ্র সাজে, কারণ তারা ভয় পায় সত্য বললে হয়তো মেয়েটা তাকে প্রত্যাখ্যান করবে। তবে নারীরা আসলে এমন কাউকে চায় যে তার সঙ্গে খোলামেলা কথা বলতে পারে, নিজের দুর্বলতা স্বীকার করতে পারে এবং ভেতর থেকে শক্তিশালী। প্রত্যাখ্যানের ভয় আমাদের অনেককে ভেতরে ভেতরে দুর্বল করে তোলে। আমরা নারীদের সামনে কিছু বলতে সাহস পাই না, কারণ ভয় করি যদি না বলে। মার্ক বলছেন, প্রত্যাখ্যানকে ভয় না পেয়ে বরং এটাকে স্বাভাবিক একটা ব্যাপার হিসেবে নেওয়া উচিত। প্রত্যাখ্যান মানেই আপনি খারাপ সেটা নয়, এটা মানে আপনার আর তার মাঝে সংযোগ হয়নি, ব্যাস। যে মানুষ নিজের মূল্যবোধ নিয়ে আত্মবিশ্বাসী, সে কখনোই না শুনে ভেঙে পড়ে না। সে জানে এই না কোনো ব্যর্থতা নয়, এটা তাকে তার আসল গন্তব্যের কাছেই নিয়ে যাচ্ছে। মার্ক ম্যানসন আকর্ষণকে ভাগ করেছেন 3টি ধাপে। নাম্বার 1, লাইফস্টাইল, আপনার জীবনধারা। আপনি কি করেন, কি ভালোবাসেন, কিভাবে সময় কাটান, এগুলো একজন নারীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। একজন আকর্ষণীয় পুরুষ নিজের জীবন নিয়ে উত্তেজিত থাকে, নিজের লক্ষ্যকে অনুসরণ করে। নাম্বার 2, সংবেদনশীল সততা, ভালনারেবল অনেস্টি, নিজের অনুভবকে লুকিয়ে না রেখে
খোলামেলা বলা। ধরুন আপনি কাউকে পছন্দ করছেন, সেটা সরাসরি বলা, না লুকিয়ে না ঘুরিয়ে। এই সততাই নারীদের কাছে আকর্ষণীয়, কারণ তখন তারা বুঝতে পারে এই মানুষটা আত্মবিশ্বাসী এবং নিজের আবেগকে গোপন করে না। নাম্বার 3, আত্ম উন্নয়ন, সেলফ ইমপ্রুভমেন্ট। একজন নারী তখনই একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যখন সে দেখতে পায় সেই পুরুষ নিজের উন্নতিতে ব্যস্ত। এটা মানে এই না যে সে নিখুঁত, বরং সে নিজেকে প্রতিনিয়ত আরও ভালো করার চেষ্টা করছে। মার্ক ম্যানসন বলছেন, সত্যিকারের আকর্ষণ তখনই হয় যখন আপনি অন্যের সম্মতি না খুঁজে নিজের সত্যিকার রূপে বাঁচেন। নারীরা অনুভব করতে পারে আপনি যদি নিজেকে নিয়েই সন্তুষ্ট না হন, তাহলে সেটা আপনার আচরণে ফুটে উঠবে। আকর্ষণের আসল চাবিকাঠি হল আপনি যদি নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ রাখেন, নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকেন এবং নিজের ইচ্ছাকে সম্মান করেন, তাহলে নারীরা আপনার প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হবে। এই অধ্যায়ের সবচেয়ে জোরালো বার্তা হল নারীদের পেতে চাওয়া নয়, বরং তাদের আকৃষ্ট করে তোলা উচিত আপনার আসল রূপ দিয়ে। আর সেটা তখনই সম্ভব যখন আপনি নিজের ওপর কাজ করেন, নিজের আত্মবিশ্বাস গড়ে তোলেন এবং সৎ থাকেন। যখন আপনি অন্যদের মন পেতে চান, তখন আপনি দুর্বলতা দেখান, কিন্তু যখন আপনি নিজের জীবনযাপন করেন, সত্যি অনুভব করেন এবং নিজের যাত্রায় আস্থা রাখেন, তখন নারীরা আপনার দিকে টান অনুভব করে। তাই প্রশ্নটা নারীরা কি চায় সেটা না, আসল প্রশ্নটা হলো আপনি কি চান, আপনি কে হতে চান। নিজেকে জানুন, নিজের যাত্রায় এগিয়ে চলুন, তখনই নারীরা আপনার সঙ্গে হাঁটবে, কারণ তারা চায় এমন একজন সঙ্গী যে নিজের জীবনের রাস্তায় নিজের মতো করে হাঁটে। অধ্যায় 2, আবেগগত নির্ভরতা, কিভাবে চাহিদাপূর্ণ মনোভাব আকর্ষণ ধ্বংস করে। কটা ছেলেকে কল্পনা করুন, সে একটা মেয়েকে খুবই পছন্দ করে, প্রতিদিন মেসেজ করে, কখনো বেশি উত্তেজনায় 1 মিনিটের ব্যবধানে 2বার করে রিপ্লাই পাঠিয়ে ফেলে। মেয়েটা রিপ্লাই করতে দেরি করলে তার মন খারাপ হয়ে যায়, মনের ভেতর একরাশ দুঃখ জমে ওঠে। সে কি আর আগের মতো নেই? হ্যাঁ, এটাই হলো আবেগগত নির্ভরতা বা ইমোশনাল নিডিনেস। মার্ক ম্যানসনের ভাষায়, এই নির্ভরতায় আকর্ষণের সবচেয়ে বড় শত্রু, কারণ এটি সম্পর্ককে ভালোবাসা থেকে টেনে নিয়ে যায় নিরাপত্তাহীনতা আর অস্থিরতার পথে। আর এই অধ্যায় জুড়ে তিনি আমাদের শেখাচ্ছেন কিভাবে আমরা নিজের অজান্তেই এই নির্ভরতাকে ধারণ করি এবং কিভাবে তা কাটিয়ে ওঠা সম্ভব। সোজা কথায়, আবেগগত নির্ভরতা হচ্ছে আমার সুখ, ভালো লাগা, আত্মমর্যাদা সবকিছু অন্য একজন মানুষের প্রতিক্রিয়ায় নির্ভর করে। আপনি যদি এমন ভাবেন যে ও আমাকে পছন্দ না করলে আমি কিছুই না, কিংবা আমি ওকে ছাড়া বাঁচতেই পারবো না, তাহলে আপনি আবেগগতভাবে নির্ভরশীল। মার্ক ম্যানসনের মতে, এই নির্ভরতায় সেই বিষ যা একটা সম্পর্ককে ভেতর থেকে গিলে ফেলে। আপনি যত বেশি অন্যের ওপর নির্ভরশীল হবেন, সে তত দ্রুত আপনার থেকে দূরে সরে যাবে। মার্ক এক দারুণ উদাহরণ দেন। ধরুন আপনি এক মেয়ের সাথে ডেটে গেছেন। ডেটের পর সে যদি কয়েকদিন কোনো রিপ্লাই না দেয়, তাহলে স্বাভাবিকভাবেই আপনার মাথার ভেতর তখন নানা রকম চিন্তা ঘুরতে শুরু করে। আমি কি কিছু ভুল বলেছিলাম? সে কি আর আগ্রহী নয়? আমি কি আবার মেসেজটা পাঠাবো? এইসব চিন্তা আসলে আপনার নিজের আত্মবিশ্বাসের অভাবকে প্রকাশ করে। আপনি অন্যের প্রতিক্রিয়া দিয়ে নিজের মূল্য নির্ধারণ করছেন। এটাই আবেগগত নির্ভরতা। নারীরা এমন পুরুষের দ্বারা আকৃষ্ট হয় যে নিজের আবেগ, সিদ্ধান্ত ও জীবন নিয়ে আত্মনির্ভরশীল। তারা অনুভব করতে পারে কার আত্মবিশ্বাস সত্যি আর কে শুধু বাহ্যিকভাবে দেখাচ্ছে। একজন নির্ভরশীল পুরুষ অতিরিক্ত যত্ন নিতে চায়, এমনকি যখন সেটা অপ্রয়োজনীয়। সবসময় হ্যাঁ বলে যাতে কেউ রাগ না করে, নিজের সীমারেখা রাখে না, নিজের মূল্যবোধের বদলে অন্যের চাহিদা অনুযায়ী চলে। এইসব আচরণ নারীকে নিরাপত্তাহীনতা বা বোঝার অনুভূতি দেয়, আকর্ষণের পরিবর্তে দূরত্ব বাড়ায়। আপনি হয়তো ভাবছেন, আমার মধ্যে কি এই নির্ভরতা আছে? তাহলে নিচের প্রশ্নগুলো ভাবুন। আমি কি অন্যের ভালো লাগার জন্য নিজের ইচ্ছা চেপে রাখি? কোনো মেয়ের রেসপন্স না পেলে আমি কি অস্থির হয়ে পড়ি? আমি কি সবসময় অ্যাপ্রুভাল খুঁজি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটি আপনার ভেতরের নিডিনেসের সংকেত। এখানে মার্ক একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেন: চাওয়া, ডিজায়ার, আর চাহিদা, নিডিনেস। চাওয়া মানে
আমি এই মেয়েটিকে পছন্দ করি, ওর সঙ্গে সময় কাটাতে চাই, কিন্তু যদি তা না হয় আমার জীবন থেমে যাবে না। আর চাহিদা মানে ওর সঙ্গে না হলে আমি ভেঙে পড়ব, ও না চাইলে আমার অস্তিত্বের মানে নেই। এই পার্থক্য বুঝতে পারলেই আপনি বুঝবেন আসলে আকর্ষণ তৈরি হয় স্বাধীনতা থেকে, আটকে পড়া বা আশ্রিত হওয়া থেকে নয়। আমরা এই নির্ভরতা নিয়ে জন্মায় না, এটা আমাদের বেড়ে ওঠা অভিজ্ঞতা, সমাজ ও শিক্ষা থেকে আসে। হয়তো ছোটবেলায় ভালোবাসা পাওয়ার জন্য আমাদের অতিরিক্ত ভালো হতে হতো, অথবা কেউ হয়তো শিখিয়েছে যদি আপনি সত্যিই ভালোবাসেন তাহলে আপনাকে নিজের সবকিছু উজাড় করে দিতে হবে। এর ফলে আমরা শিখে ফেলি ভালোবাসা মানেই আত্মত্যাগ, কিন্তু বাস্তবে সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে দুটি পূর্ণ মানুষের মাঝে, যারা নিজেদের জীবন ভালোবাসে এবং একে অপরকে সম্মান করে। নাম্বার 1, নিজের আত্মসম্মান করুন। আপনার ভেতরের সেই কণ্ঠস্বরকে জাগান যে বলবে, আমি যথেষ্ট, আমি এমনিই ভালো। নিজের পছন্দ, অপছন্দ, ইচ্ছা, আবেগ সবকিছুকে সম্মান করুন। নাম্বার 2, নিজের জীবনকে ভালোবাসুন। যখন আপনি নিজের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হন, চাকরি, বন্ধু, শখ, স্বপ্ন, তখন আপনি অন্য কাউকে কেন্দ্র করে আবর্তিত হন না। তখন সম্পর্ক হয় আপনার জীবনের একটা অংশ, গোটা জীবন নয়। সীমারেখা স্থাপন করুন। সবসময় না বলার সাহস রাখতে শিখুন। সবাইকে খুশি রাখার চেষ্টায় নিজের আত্মা বিকিয়ে দেবেন না। নাম্বার 4, প্রত্যাখ্যানকে গ্রহণ করুন। না শুনে দুঃখ পাওয়া স্বাভাবিক, কিন্তু সেটা মানে এই না যে আপনি অযোগ্য, বরং এটা আপনার সামনে নতুন দরজা খোলার সুযোগ। নিডিনেস কাটিয়ে কিভাবে আকর্ষণ বাড়ে? যখন আপনি নির্ভরতা মুক্ত হয়ে ওঠেন, তখন আপনি খোলামেলা কথা বলেন, নিজের মতো প্রকাশ করেন, সম্মানের সঙ্গে না বলেন, আর অন্যকে প্রয়োজন মনে করেন না। আপনি এক ধরনের চৌম্বক শক্তি সৃষ্টি করেন, কারণ নারীরা অনুভব করতে পারে এই মানুষটা নিজেকে ভালোবাসে। এই ভালোবাসা ছড়িয়ে পড়বে আমার দিকেও। মার্ক এখানে একটি ছোট্ট গল্প শেয়ার করেন। একজন ছেলে টম খুব লাজুক, মেয়েদের সামনে কথা বললে ঘেমে যায়। এক মেয়েকে পছন্দ করলো, বারবার মেসেজ করে, কিন্তু মেয়েটা বিরক্ত হয়ে দূরে সরে গেল। টম ভেবেছিল, আমি যথেষ্ট নই, মেয়েরা আমাকে চায় না। কিন্তু এক সময় সে বুঝতে পারে সে নিজের জীবনে কোনো ফোকাস দেয়নি, তার পুরো মনোযোগ ছিল সেই মেয়ের ওপর। তখন সে নিজেকে নিয়ে কাজ শুরু করলো, জিমে গেল, নতুন স্কিল শিখল, পুরনো বন্ধুদের সময় দিল। 6 মাস পর সেই মেয়েটাই টমকে মেসেজ করলো, আপনি অনেকটা বদলে গেছেন। টম তখন বুঝল সে বদলায়নি মেয়েটার জন্য, বরং নিজেকে ভালোবাসার জন্য সে বদলে গেছে। এটাই হলো আকর্ষণের আসল ম্যাজিক। এই অধ্যায়ে আমাদের দেখায় আকর্ষণ আসলে বাইরের কিছু না, এটা একেবারে ভেতরের জিনিস। আমরা যদি নিজেদের ভালোবাসতে না শিখি, তাহলে যতই বাইরে থেকে কুল হই না কেন, সেটা দীর্ঘস্থায়ী হবে না। আবেগগত নির্ভরতাকে কাটাতে চাইলে আমাদের দরকার আত্মচর্চা, আত্মসম্মান, প্রত্যাখ্যানের প্রতি সহনশীলতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের জীবনকে ভালোবাসা। যখন আপনি নিজেকে ভালোবাসেন, তখনই অন্য কেউ আপনার এই ভালোবাসার আলোতে আকৃষ্ট হয়। মেয়েরা এমন কাউকে চায় না যে তাদের উপরে নির্ভর করে, তারা এমন কাউকে চায় যে নিজের ভেতরের আলোয় উদ্ভাসিত, যে সঙ্গে থাকার মানে স্বাধীনতা, বিশ্বাস, সংযোগ। আপনি নিজে হয়ে উঠুন সেই আলো, তখন আপনাকে খুঁজে পাবে ঠিক সেই মানুষ যার ভালোবাসা হবে স্বাধীনতা দিয়ে গড়া। অধ্যায় 3, আকর্ষণের আসল ভিত্তি, সততা আর আবেগপ্রবণতা। আধুনিক প্রেমের দুনিয়াটা যেন একরকম নাটক ঘর। কেউ মুখোশ পরে, কেউ স্ক্রিপ্ট মুখস্থ করে আসে, কেউ বা নিজের ভেতরের কণ্ঠস্বর চাপা দেয় শুধু অন্য কাউকে ইমপ্রেস করার জন্য। কিন্তু মার্ক ম্যানসন আমাদের একদম অন্য পথে হাঁটতে বলেন। তিনি বলেন, আকর্ষণ গড়ে ওঠে তখনই যখন আপনি মুখোশ খুলে ফেলে নিজের সত্যিকারের রূপটা সামনে আনেন। অনেকেই ভাবে আকর্ষণের জন্য দরকার চমৎকার চেহারা, বেশি টাকা, গ্ল্যামারাস জীবনযাপন, কিন্তু ম্যানসনের যুক্তি একদম বিপরীত। তিনি বলেন, আকর্ষণের আসল ভিত্তি হল আত্মবিশ্বাস, নিজের প্রতি সম্মান এবং সত্যিকারের সংযোগের ক্ষমতা। আর এই সব কিছুর মূলে থাকে সততা, নিজের চিন্তা, চাহিদা, অনুভূতি লুকিয়ে না রাখা, আবেগপ্রবণতা, নিজের দুর্বলতা, ভয় বা ব্যর্থতাও খোলাখুলি স্বীকার করতে পারা। সত্যিকারের আকর্ষণ মানে কি?
ধরে নিন আপনি একটা মেয়ের সঙ্গে ডেটে গেছেন। আপনি সবসময় মজার গল্প বলছেন, নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করছেন, কিন্তু নিজের অনুভূতি একবারও প্রকাশ করছেন না। তখন সে হয়তো আপনাকে ইন্টারেস্টিং ভাববে, কিন্তু তার হৃদয়ের সঙ্গে সংযোগ তৈরি হবে না। মানুষের মন জয় হয় তখনই যখন তার অনুভব করে এই মানুষটা সত্যি, ওর ভেতর যেমন বাইরে তেমন, ওর সামনে আমিও নিজের মতো থাকতে পারি। সততা মানে দুর্বলতা না। এই অধ্যায়কে মার্ক বলেন, অনেক পুরুষ মনে করে আমি যদি নিজের দুর্বল দিকগুলো দেখাই তাহলে তো মেয়েরা আমাকে দুর্বল ভাববে, কিন্তু এটা একদম ভুল। সততা মানে সাহস, আবেগ প্রবণতা মানে শক্তি। আপনি যখন নিজেকে লুকিয়ে রাখেন না, বরং নিজের অনুভূতিকে সম্মান করে প্রকাশ করেন, তখনই আপনি সবচেয়ে আকর্ষণীয় রূপে ধরা দেন। আমরা কেন মুখোশ পরি? আমাদের বড় হয়ে ওঠার পরিবেশে শিখিয়ে দেওয়া হয় ছেলেরা কাঁদে না, অনুভূতি প্রকাশ করার লজ্জার বিষয়। মেয়ে পটাতে হলে নিজেকে নিখুঁত হতে হবে। ফলে আমরা নিজেই নিজের অজান্তেই নিজের আবেগকে লুকোই, সত্য বলার ভয় পায়, এমন একটা পারফেক্ট সত্তা সাজায় যা আদৌ বাস্তব না। এই ভুয়ো সত্তার সঙ্গে কেউ সম্পর্ক গড়তে চায় না, কারণ সেটা গভীরতা থেকে নয়, ভয় থেকে সৃষ্টি। মানুষ যখন আপনার মুখে শুধু গ্ল্যামার বা বাহ্যিক গল্প শোনে, তখন তারা হয়তো মুগ্ধ হয়, কিন্তু আপনাকে বিশ্বাস করতে শেখে না। সততা আপনার সম্পর্কে একটা বার্তা দেয়, আমি এমনই, ভালো মন্দ সবকিছু নিয়েই আমি নিজের মতোই সত্য। এই বার্তা যতবার কেউ পায় ততবার তারা একটু একটু করে আপনার প্রতি আকৃষ্ট হতে থাকে, কারণ এটা বিরল। মানুষ ভেঙে পড়ে, ব্যর্থ হয়, ভয় পায়, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা যদি এই সব আবেগকে চেপে রাখি, তাহলে আমরা একটা দেওয়াল তৈরি করি যা কাউকে ভেতরে আসতে দেয় না। আবেগ প্রবণতা মানে সেই দেওয়ালটা ভাঙা, কাউকে বলা, হ্যাঁ আমি মাঝে মাঝে একাকিত্ব অনুভব করি, আমি ব্যর্থ হয়েছি, তবুও চেষ্টা করছি। এই খোলামেলা মনোভাবই গভীর সম্পর্কের ভিত্তি। মার্ক একবার একটা মেয়ের সঙ্গে ডেটে গিয়েছিলেন। মেয়েটি বলেছিল, আপনি কি নার্ভাস? অন্য কেউ হলে হয়তো বলতো, না না আমি তো খুব কনফিডেন্ট। কিন্তু মার্ক বলেছিলেন, হ্যাঁ আমি নার্ভাস, কারণ আমি আপনাকে পছন্দ করি আর আপনার সামনে নিজেকে সেরা রূপে উপস্থাপন করতে চাই। এই এক লাইনেই তাদের মধ্যে এমন এক সংযোগ তৈরি হয় যা নিখুঁত অভিনয় দিয়ে সম্ভব ছিল না। নারীরা এমন কাউকে চায় যে তাদের অনুভব করে, যে নিজের অনুভূতি বুঝতে পারে। তারা চায় একজন পুরুষ যে নিজের দুর্বলতাকেও সাহসের সঙ্গে ধারণ করে, কারণ এর মানেই সেই পরিণত, সৎ আর ভরসাযোগ্য। গেম খেলা নয়, সংযোগ তৈরি করুন। আজকাল অনেক তথাকথিত ডেটিং গুরু বলে, এই লাইন বলুন, মেয়েরা পড়বে, এইভাবে হাসুন, এইভাবে দেখুন, কিন্তু এগুলো শুধু বাহ্যিক খোলস। এগুলো দিয়ে কেউ হয়তো অ্যাটেনশন পায়, কিন্তু কানেকশন না। আসল আকর্ষণ গড়ে ওঠে যখন আপনি নিজের মতো করে বাঁচেন, যখন আপনি বলেন, আমি এটা পছন্দ করি, আমি এটা নিয়ে কনফিউজড, আমি এখানে ভয় পাই। তখনই আপনার সত্যিকারের রূপ উন্মোচিত হয়। বেশিরভাগ মানুষ ভাবে সফল মানুষরাই আত্মবিশ্বাসী, কিন্তু মার্ক বলেন, আত্মবিশ্বাস আসে ব্যর্থতার মুখোমুখি হওয়ার সাহস থেকে। আপনি যখন খোলাখুলিভাবে বলতে পারেন, হ্যাঁ আমি এই কাজে ব্যর্থ হয়েছি, তবু আমি গর্বিত কারণ আমি চেষ্টা করেছি, তখনই আপনি এমন একটা শক্তি বহন করেন যা সত্যিকারের। কিভাবে সততা আর আবেগপ্রবণতা গড়ে তোলা যায়? নাম্বার 1, নিজেকে জানুন। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করুন, আমি আসলে কি অনুভব করছি? নিজের ইমোশন, ভয়, ইচ্ছা সবকিছু স্বীকার করুন। নাম্বার 2, ছোট জায়গা থেকে শুরু করুন। সব কথা একসাথে খুলে বলতে হবে না, তবে ধীরে ধীরে নিজের গল্প, ব্যর্থতা, অনুভূতি ভাগ করে নেওয়ার অভ্যাস করুন। নাম্বার 3, প্রতিক্রিয়ার ভয় দূর করুন। সবাই আপনাকে পছন্দ করবে না, এটাই বাস্তবতা, তবে যারা পছন্দ করবে তারা আপনার সত্যিকারের রূপটাকেই ভালোবাসবে। জ্যাক নামের এক ছেলে সবসময় নারীদের ইমপ্রেস করতে চাইতো, তাই সে নিজেকে চমৎকার দেখানোর জন্য মিথ্যে গল্প বলতো, দামি জিনিস নিয়ে শো অফ করত, আর কখনো নিজের কষ্ট শেয়ার করত না। কিন্তু তার প্রতিটা সম্পর্ক অল্প দিনেই শেষ হয়ে যেত। একদিন সে এক মেয়ের সামনে নিজের এক ব্যর্থতা নিয়ে খোলাখুলি বলল। মেয়েটা অবাক হয়ে বলল, আপনি আগে এত খোলামেলা ছিলেন না, আমি এটা অনেক বেশি পছন্দ করছি। সেদিন থেকে জ্যাক বুঝল, মেয়েরা পারফেকশন চায় না, তারা চায় মানবিকতা, সত্যতা ও সংযোগ। এই অধ্যায়ের মূল বার্তা হলো, আপনি যত বেশি সত্য থাকবেন তত বেশি আকর্ষণীয় হবেন।
আপনি যত বেশি নিজের আবেগ প্রকাশ করবেন তত গভীর সম্পর্ক গড়ে তুলবেন। সততা আর আবেগ প্রবণতা কোনো দুর্বলতা নয়, এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি অন্যদের ভালোবাসা চান তাহলে আগে নিজেকে ভালোবাসুন, সত্যভাবে, পুরোটাই মুখোশ ছাড়া। প্রেম বা আকর্ষণ মানে অভিনয় না, এটা মানে নিজেকে এমনভাবে মেলে ধরা যেন আপনি বলছেন, এই আমি, ভালো মন্দ সব মিলিয়েই আমি। যদি চান আসুন, যদি না চান আমি তবুও ঠিক আছি। এই মনোভাবেই গড়ে ওঠে আসল সংযোগ। এই ভাবনাতেই তৈরি হয় দীর্ঘস্থায়ী ভালোবাসা। অধ্যায় 4, নির্ভরতাহীনতা ও সুখ। সম্পর্কের আগে আত্মতৃপ্তি। একটা সময় ছিল যখন রাতের বেলা বিছানায় শুয়ে আর্থার ভাবত, কেন যেন মেয়েরা ওকে গুরুত্ব দেয় না। ও তো কেয়ার করে, খেয়াল রাখে, মেসেজের রিপ্লাই দেয়, সময় দেয়, এত কিছু করে, তারপরও কেন যেন কাজ হয় না। একদিন আর্থার এক বন্ধুর পরামর্শে শুনতে শুরু করলো অডিফিল থেকে মার্ক ম্যানসনের মডেলস, অ্যাট্রাক্ট ওমেন থ্রু অনেস্টি। আর সেইখানেই চোখে পড়ল সেই শব্দটা, নন নিডিনেস। এই অধ্যায়টা আমাদের শেখায় কেবল মেয়েদের আকৃষ্ট করাই নয়, বরং নিজেকে গড়ে তোলা কতটা জরুরি। আকর্ষণ, ভালোবাসা, সম্পর্ক এসব শুরু হয় একটাই জায়গা থেকে, আর সেটা হলো নিজের ভেতর থেকে। নিডিনেস মনোবিজ্ঞানের এক ভয়ঙ্কর ফাঁদ। অধ্যায়ের শুরুতেই মার্ক বলেন, নিডিনেস বলতে বোঝায় সেই মানসিক অবস্থাকে যেখানে মানুষ নিজের অস্তিত্বের নিশ্চয়তা পেতে অন্যের স্বীকৃতি ও ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে পড়ে। ধরা যাক কেউ যদি বারবার চায় যে সে যেন আমাকে ভালোবাসে, সে যেন আমাকে মেসেজ করে, সে যেন আমাকে না ছাড়ে, তাহলে সেটা নিছক ভালোবাসা নয়, বরং একটি আবেগিক নির্ভরতা। এই নির্ভরতার অনুভব মানুষের ভেতরের আত্মবিশ্বাসকে গ্রাস করে ফেলে আর তাকে নিজের আসল পরিচয় থেকে দূরে সরিয়ে দেয়। নিডিনেস কেন এতটা বিপজ্জনক? মার্ক এখানে একটি চমৎকার উদাহরণ দেন। ধরুন আপনি একটি মেয়ের সাথে ডেটে গিয়েছেন, আপনি ঠিক করেছেন আপনি তাকে ইমপ্রেস করবেন। আপনি বারবার ভাবছেন, ও কি আমাকে পছন্দ করছে, আমার কথা কি ওর ভালো লাগছে, ও কি আরেকজনের সাথে কথা বলছে। এই প্রতিটা চিন্তা আপনার মধ্যে এক ধরনের ভয় তৈরি করে, যদিও আমাকে না চায়। এই ভয় থেকেই জন্ম নেয় নিডিনেস, আর মেয়েটি তার টের পায়, হোক তা অবচেতনভাবে। কারণ নারীরা সেই পুরুষকে চায় যে নিজের ভেতরে স্থির, নিজের জীবনে তৃপ্ত এবং যার মনোভাব স্পষ্ট। তুমি আমাকে গ্রহণ করো বা না করো, আমি নিজের জায়গায় ঠিক আছি। এই মনোভাব নিয়ে চলে। মার্ক বলেন, neediness is unattractive because it shows that you value her opinion of you more than your own opinion of yourself. এখন প্রশ্ন আসে, তাহলে কিভাবে এই নিডিনেস থেকে বেরিয়ে আসা যায়? উত্তর, সেলফ ফুলফিলমেন্ট, মানে নিজের জীবনে আত্মতৃপ্তি খুঁজে পাওয়া। আর্থারের মতো অনেকেই ভাবে, যদি একটা ভালো প্রেমিকা থাকতো তাহলে আমি সুখী হতাম। কিন্তু মার্ক বলছেন, আপনি যদি নিজে আগে সুখী না হন তাহলে কেউই আপনাকে সেই সুখ দিতে পারবে না। আপনি যদি ভাবেন আমি পূর্ণ হব যদিও আমাকে ভালোবাসে, তাহলে আপনি আগে থেকেই খালি, আর খালি জিনিসে কেউ ভালোবাসা ঢেলে দিতে পারে না। আপনাকে নিজের জীবনে এমন কিছু করতে হবে যা আপনাকে ভালো রাখে, আনন্দ দেয়, পূর্ণতা দেয়। মার্ক বলছেন, আত্মতৃপ্তি আসে 3টি জায়গা থেকে। নাম্বার 1, ইমোশনাল হেলথ, মানসিক স্বাস্থ্য। আপনি আপনার ইমোশন কন্ট্রোল করতে পারেন কিনা? আপনি বারবার ব্রেকআপ নিয়ে ভেঙে পড়েন, নাকি আপনি নিজেকে সময় দিয়ে আবার দাঁড়াতে পারেন? যে মানুষ নিজের ইমোশন সামলাতে পারে তার নিডিনেস কমে যায়। নাম্বার 2, লাইফস্টাইল, জীবনযাপন। আপনার দিন কেমন যায়? আপনার প্যাশন আছে, হবি আছে, বন্ধুদের সাথে সময় কাটান, নাকি শুধু অনলাইনে স্ক্রোল করেই দিন কাটে? একজন ফুলফিল্ড ব্যক্তি তার নিজের জীবনে এতটাই ব্যস্ত এবং তৃপ্ত থাকে যে সে কারো ভালোবাসার উপর নির্ভর করে না। নাম্বার 3, আইডেন্টিটি, পরিচয়। আপনি নিজেকে কে মনে করেন? আপনি যদি নিজেকে মনে করেন আমি অসফল, আমি অবাঞ্ছিত, তাহলে নিডিনেস তো আসবেই। কিন্তু যদি নিজেকে মনে করেন আমি চেষ্টা করছি, আমি নিজের ওপর গর্বিত, তাহলে আপনি অন্যের দৃষ্টি দিয়ে নিজের মান নির্ধারণ করবেন না। নন নিডিনেস জীবনের নির্ভর সত্য। এবার আসি অধ্যায়ের মূল পয়েন্টে। নন নিডিনেস, এটা মানে এই না যে আপনি কাউকে চান না বা ভালোবাসেন না, বরং এটা মানে আপনি কাউকে চাইলেও সেই চাওয়া আপনার জীবনের একমাত্র শর্ত নয়। আপনি তাকে ভালোবাসেন, সময় দিতে চান, কিন্তু যদি সে না চায় তাহলে আপনিও জানেন আপনি ঠিক আছেন।
আপনি কষ্ট পাবেন ঠিকই, কিন্তু নিজের আত্মমূল্য হারাবেন না। এই দৃষ্টিভঙ্গি নারীদের মধ্যে স্বাভাবিকভাবেই আকর্ষণ তৈরি করে, কারণ এটা আত্মবিশ্বাসের প্রতীক। চলো ফিরে যাই আর্থারের গল্পে। আর্থার ধীরে ধীরে বুঝতে পারল ওর ম্যাসেজের উপাসে থাকা মেয়েটা তাকে অপছন্দ করছিল না, বরং ওর চিন্তা ভাবনার ধরনটাই তাকে আনঅ্যাট্রাক্টিভ করছিল। ও ভাবত, ও যদি রিপ্লাই না করে তাহলে কি আমি কোনো ভুল করলাম? এই প্রশ্নটাই তাকে দুর্বল করে দিচ্ছিল। তখন থেকে আর্থার নিজের জীবনে ফোকাস করতে শুরু করলো। ও গান শিখতে শুরু করলো, পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করলো, জিমে যেতে লাগলো। সবচেয়ে বড় কথা, নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সিরিয়াস হলো। একসময় ওর মধ্যে এমন এক পরিবর্তন এলো যে কোনো মেয়ের সাথেই ও নির্ভয়ে কথা বলতে পারত। এমনকি যদি মেয়ে আগ্রহ না দেখায় তাহলেও ওর কিছু যেত না। এটাই হলো নন নিডিনেস। মার্কের কিছু দারুণ প্র্যাকটিক্যাল পরামর্শ। নিজের ভেতরে প্রশ্ন তুলুন, এই মুহূর্তে আমি কেন এই মেয়েটির প্রতিক্রিয়া নিয়েই এতটা ব্যস্ত হয়ে পড়ছি? আমি কি ওর ভালোবাসা দিয়ে নিজের আত্মসম্মান মাপছি? প্রত্যাখ্যানকে ভয় পাবেন না। প্রত্যাখ্যান তো আসবেই, কিন্তু সেটাকে ব্যর্থতা নয়, শেখার সুযোগ মনে করুন। প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে আনন্দ দেয়, যেমন চিত্রাঙ্কন, লেখালেখি, ব্যায়াম, প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি। এগুলো আপনার ভেতরের পূর্ণতা বাড়ায়। নিজেকে ভালোবাসুন, অন্য কারো ভালো লাগার উপর নির্ভর না করে। ভালোবাসার গন্তব্য নয়, নিজের ভেতরের যাত্রা। এই অধ্যায়টা আমাদের এক গভীর জীবন দর্শনের দিকে নিয়ে যায়। আমরা ভালোবাসা খুঁজি, সঙ্গ খুঁজি, গ্রহণযোগ্যতা চাই, কিন্তু সেসবের মূল খোঁজ আসলে নিজের ভেতরের শূন্যতা পূরণ করার আকাঙ্ক্ষা। আর মার্ক ম্যানসন বলেছেন, যদি আপনি নিজের সেই শূন্যতাকে নিজেই পূর্ণ করতে শেখেন, তাহলে আপনি এমন একজন হয়ে উঠবেন যাকে সবাই চায়। আপনি তখন আর কারো দয়ার পাত্র নন, আপনি কারো অ্যাটেনশন চাইছেন না। আপনি শুধু নিজেকে জানেন, বোঝেন, ভালোবাসেন। আর ঠিক তখনই আপনি হয়ে ওঠেন সবচেয়ে আকর্ষণীয় মানুষটি। অধ্যায় 5, মেয়েদের সাথে যোগাযোগ করার উপায়। জর্জ একজন সাধারণ যুবক একজন বন্ধুর মাধ্যমে শুনেছিল যে তার পরিচিত একটি ছেলেকে মেয়েরা কিভাবে খুব সহজে আকর্ষণ করে। প্রথমে সে অবাক হয়ে গিয়েছিল, কিভাবে সম্ভব? আমি তো এতই ভয়ে থাকি, কিছুই করতে পারি না। মার্ক ম্যানসনের মডেলস অ্যাট্রাক্ট ওমেন থ্রু অনেস্টি বইয়ের 5ম অধ্যায়টির মধ্যে গোপন রহস্য রয়েছে, যেটি মেয়ে অ্যাট্রাক্ট করার জন্য আমাদের যেসব সামাজিক যোগাযোগ দক্ষতা প্রয়োজন তা নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টি শুধু গাইডলাইন নয়, একটি বাস্তবিক দৃষ্টিভঙ্গি যা জর্জের মতো হাজারো মানুষের জন্য উপকারী হতে পারে। প্রথমে, কেন মেয়েদের কাছে যাওয়া এত কঠিন? এত বড় প্রশ্ন। কেন আমরা বেশিরভাগ সময় মেয়েদের কাছে যেতে ভয় পাই? মার্ক ম্যানসন এখানে একটি অতি পরিচিত অনুভূতি তুলে ধরেন, ভয়। মেয়েদের সাথে কথা বলার ভয়, এটি প্রায় সব পুরুষেরই থাকে, বিশেষত যাদের সামাজিক দক্ষতা খুব বেশি উন্নত নয়। জর্জ এই ভয় অনুভব করছিল। সেই প্রায় ভাবত, কি বলবো যদি আমি ভুল কিছু বলি, যদি মেয়েটি বিরক্ত হয়? এবং এই ভয়ই তাকে এক ধরনের সামাজিক স্তব্ধতার মধ্যে বন্দী করে রাখত। মার্ক বলছেন, এই ভয় আসলে কিছুটা অবাস্তব। সমাজে এমন একটি ধারণা আছে যে পুরুষের প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ একেবারে নিখুঁত হওয়া উচিত, কিন্তু বাস্তবে এভাবে চিন্তা করাটাই বড় ভুল। প্রয়োজনীয় সামাজিক দক্ষতা, কমিউনিকেশন কিভাবে শিখবেন? বইয়ের এই অধ্যায়ে মার্ক ম্যানসন মেয়েদের কাছে যাওয়ার আগে আমাদের মানসিক প্রস্তুতির ওপর জোর দেন। এখানে তিনি পরিষ্কারভাবে বলেন, কমিউনিকেশন দক্ষতা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবে আপনি নিজের অনুভূতি, চিন্তা এবং কথাগুলি প্রকাশ করেন তা আপনার ব্যক্তিত্বের বড় অংশ। জর্জ ঠিক বুঝতে পারল, মেয়েদের কাছে গিয়ে কোনো পাকা স্ক্রিপ্ট কিংবা প্রিপেয়ার্ড লাইন বলার প্রয়োজন নেই, বরং সচেতনতা এবং সরলতা হলো সবচেয়ে কার্যকারী উপায়। এটি শুধু আপনার পক্ষে সহায়ক হবে না, মেয়েদেরও সুবিধা দেবে, কারণ তারা সৎ, সহজ ও প্রাকৃতিক কিছু চায়। প্রথম যোগাযোগ, চিহ্নিত কৌশল ও প্র্যাকটিক্যাল টিপস। নাম্বার 1, প্রথমে হাসি এবং চোখের যোগাযোগ। মার্ক ম্যানসন প্রথমেই বলে দেন, মেয়েদের কাছে যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ হতে হবে একটি হাসি এবং চোখের যোগাযোগ। এটা সেই মুহূর্ত যখন আপনি একজন অপরিচিত মানুষকে নিজের উপস্থিতি অনুভব করিয়ে দেন। জর্জ বুঝতে পারল সে কতবার শুধু মুচকি হেসে মেয়েদের দিকে তাকিয়ে থেকেছে, কিন্তু কখনো সামনে এগিয়ে যাওয়ার সাহস করেনি। মার্ক ম্যানসন বলেন, প্রথমে হাসুন
এরপর চোখের মাধ্যমে একটি সম্পর্ক স্থাপন করুন। মেয়েটি যদি আপনার দিকে তাকায়, আপনি তখনই সামনে এগোতে পারেন। এই মুহূর্তে যখন মেয়েটি চোখের মাধ্যমে আপনাকে স্বীকৃতি দেয়, তখন তা আপনার জন্য একটি বড় সুযোগ তৈরি করে। নাম্বার 2, অপ্রত্যাশিত কমেন্ট বা প্রশ্নের মাধ্যমে শুরু করা। জর্জ আরও একটা দারুণ টিপস পেল, অপ্রত্যাশিত কমেন্ট বা প্রশ্ন দিয়ে যোগাযোগ শুরু করা। অপ্রত্যাশিত মানে এমন কিছু যা মেয়েটি হয়তো আগে ভাবেনি, যেমন এই জায়গাটা আজকাল এত শান্ত লাগছে, বা আজকের আবহাওয়া তো দারুণ, আপনি কোথায় বেড়াতে যেতে পছন্দ করেন। এটা একটা সাধারণ প্রশ্ন, তবে এই ধরনের প্রশ্নের মাধ্যমে শুরু করলে সেই ব্যক্তিকে আপনি স্বাভাবিকভাবে জড়িত করতে পারেন। এমনকি এটার মাধ্যমে আপনি খুব দ্রুত একটা আলোচনায় প্রবেশ করতে পারবেন। একটি সত্যিকারের এবং সফল কথোপকথনের জন্য যা দরকার তা হল স্বতঃস্ফূর্ততা ও প্রকৃত আগ্রহ। জর্জ বুঝতে পারল যোগাযোগের কোনো স্ক্রিপ্টের মধ্যে দিয়ে কথা বলাটা মজাদার হয় না। মেয়েরা তখনই আকৃষ্ট হয় যখন তারা দেখতে পায় আপনি তাদের বিষয়ে আসলেই আগ্রহী। যেমন ধরুন, মেয়েটি বলছে, আমি আজকাল সত্যিই ক্লান্ত, কারণ আমি প্রচুর কাজ করি। এখানে আপনি যদি উত্তর দেন, ও তাই নাকি, হ্যাঁ আমি তো বুঝি, ক্লান্তির অনুভূতি একেবারে খারাপ, তাহলে আপনি নিজেকে সহজভাবে প্রকাশ করছেন, কোনো কৃত্রিম বা প্রিপেয়ার্ড উত্তর নয়। এর মাধ্যমে সম্পর্ক আরও প্রাকৃতিকভাবে গড়ে উঠবে। এমনি আরও কিছু পরামর্শ, পজিটিভ থাকতে চেষ্টা করুন। কখনোই কোনো নেতিবাচক মন্তব্য করবেন না। যদি বলেন আজকের দিনটা খুব খারাপ, কাজের চাপ আর দুশ্চিন্তা, তাহলে মেয়েটির জন্য সেটা মোটেও আকর্ষণীয় হবে না। বরং আজ একটু কঠিন ছিল, কিন্তু আমি জানি রাতে কিছুটা রিল্যাক্স করতে পারবো। এমন মনোভাব আপনার মধ্যে দেখা যাবে যা সত্যি বেশি ভালো লাগা তৈরি করবে। এটা শুধু কথা নয়, দেহ ভাষা। আমাদের দেহ ভাষাও অনেক কিছু বলে দেয়। বিশেষত খোলামেলা ও সোজা শরীরী ভাষা থাকলে মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হবে। সন্তুষ্ট থাকা, প্রত্যাশা না রাখা। মার্ক ম্যানসন পরিষ্কারভাবে বলেন, যখন আপনি কারো কাছে যান তখন আপনার প্রত্যাশা থাকা উচিত নয়। মেয়েটি আপনার সাথে কথা না বললেই আপনি বিরক্ত হয়ে যাবেন, এমনটাও না। আপনি যদি প্রত্যাশা না রাখেন, তবে আরও বেশি আত্মবিশ্বাসী এবং প্রাকৃতিকভাবে চলতে পারবেন। বইয়ের শেষের দিকে মার্ক ম্যানসন এক দারুণ ব্যাপার বলেন, যত বেশি আপনি মেয়েদের সাথে যোগাযোগ করবেন, তত বেশি আপনার জন্য সহজ হবে। অর্থাৎ অনুশীলন অত্যন্ত জরুরি। প্রথম দিকে ভয় লাগবে, কথা বলতে গিয়ে বাধাও আসবে, কিন্তু নির্ভীকতা এবং প্রাকৃতিকতা আনতে গেলে অনেক সময় ধরে কাজ করতেই হবে। জর্জের মতো আপনি যদি এইসব কথা মাথায় রেখে কাজ করেন, তবে ধীরে ধীরে আপনি জানবেন কিভাবে সহজভাবে কথোপকথন শুরু করবেন এবং একটি সম্পর্ক গড়ে তুলবেন। অধ্যায় 6, ডেটস, সেক্স অ্যান্ড রিলেশনশিপ, অ্যাট্রাকশন থেকে ইন্টিমেসির দিকে। মার্ক ম্যানসন বলছেন, নারীদের আকর্ষণ করা শুধু প্রথম ধাপ। আসল চ্যালেঞ্জ হলো সেই আকর্ষণকে গভীর, অর্থপূর্ণ সম্পর্কে রূপান্তর করা। অনেক পুরুষ শুধু প্রথম ইমপ্রেশন বা ফ্লার্টিংয়ে ভালো, কিন্তু তারা জানে না কিভাবে ধীরে ধীরে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হয়, কিভাবে ইন্টিমেসি তৈরি হয়। শারীরিক স্পর্শ, ফিজিক্যাল টাচ, ডেটিংয়ের শুরু থেকেই প্রাকৃতিকভাবে স্পর্শের মাধ্যমে সংযোগ তৈরি করতে হবে। যেমন হাত ধরা, কাঁধে হাত রাখা, হালকা টাচ, আবেগগত খোলামেলা, ইমোশনাল ভালনারেবিলিটি। নিজের ভুল, ভয় বা দুর্বলতা শেয়ার করা, এতে নারীও আপনাকে বিশ্বাস করতে শুরু করে। সময় ও ধৈর্য, জোর করে কিছু চাপিয়ে না দিয়ে সম্পর্কের স্বাভাবিক গতিকে সম্মান করা। মূল বার্তা, ইন্টিমেসি জোর করে তৈরি হয় না, এটি স্বাভাবিকভাবে গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের সাথে আরামদায়ক এবং নিরাপদ বোধ করে। নাম্বার 2, ডেটিং, সঠিক পদ্ধতি ও সাধারণ ভুল। অনেক পুরুষ ডেটিংকে অত্যাধিক জটিল করে ফেলে। তারা হয়তো খুব বেশি চাপ তৈরি করে অথবা উল্টো অতিরিক্ত প্যাসিভ হয়ে যায়। মার্কের মতে ডেটিংয়ের মূল লক্ষ্য হল উভয়ের জন্য একটি মজাদার ও স্বস্তিদায়ক অভিজ্ঞতা তৈরি করা। ডেটিংয়ের গোল্ডেন রুলস। নাম্বার 1, স্পষ্ট ইচ্ছা প্রকাশ করুন। যদি আপনি কাউকে পছন্দ করেন, তা লুকাবেন না, সরাসরি বলুন, আমার তোমার সাথে সময় কাটিয়ে ভালো লাগলো। নাম্বার 2, প্রেশার তৈরি করবেন না। নারীকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন। জোর করে কিছু করতে চাইলে সে ডিফেন্সিভ হয়ে যাবে। মজা করুন। নাম্বার 3, গম্ভীর বা অতিরিক্ত রোম্যান্টিক হওয়ার দরকার নেই। হাসি খুশি ও হালকা মেজাজে থাকুন।
এক পেশে মনোলগ না দিয়ে কথোপকথন বল গেমের মতো দুই দিকেই চলুক। অতিরিক্ত খরচ করা, দামি রেস্টুরেন্টে ডিনার করালেই নারী আকৃষ্ট হয় না। সাধারণ কফি ডেটও কার্যকর হতে পারে। ফেক ইমোশন, নিজেকে অন্য রূপে উপস্থাপন করলে পরবর্তীতে সমস্যা হবে। সৎ থাকুন। নাম্বার 3, শারীরিক সম্পর্ক কখন ও কিভাবে এগোবেন। সেক্স সম্পর্কে মার্ক ম্যানসনের দর্শন হল এটি একটি স্বাভাবিক ও সুন্দর বিষয়, কিন্তু একে জোর করে চাপানো উচিত নয়। নারী তখনই শারীরিক সম্পর্কে আগ্রহী হবে যখন সে আবেগগতভাবে প্রস্তুত এবং আপনাকে বিশ্বাস করে। সেক্সের দিকে নেতৃত্ব দেওয়ার টিপস। নাম্বার 1, কনসেন্ট, সম্মতি সবসময় গুরুত্বপূর্ণ। নারী যদি না চায় তাকে বোঝানোর চেষ্টা করবেন না। নাম্বার 2, ধীরে ধীরে এগোন। প্রথমে হাত ধরা, তারপর চুমু, তারপর আরও ইন্টিমেট স্টেপ। নাম্বার 3, কমিউনিকেশন, সে কি চায় তা জিজ্ঞাসা করুন। তুমি কি আরামদায়ক বোধ করছো? এইভাবে কথাবার্তা বলুন। পুরুষদের সাধারণ ভুল শুধু নিজের ইচ্ছার দিকে ফোকাস করা। সেক্স শুধু পুরুষের তৃপ্তির বিষয় নয়, নারীর অনুভূতিও সমান গুরুত্বপূর্ণ। অতিরিক্ত জোরাজোরি না মানে না, এটা বুঝতে পারাটা ম্যাচুরিটির লক্ষণ। দীর্ঘমেয়াদী সম্পর্ক, সত্যিকারের বন্ধন তৈরি। আকর্ষণ এবং সেক্স শুরুর পর যদি আপনি দীর্ঘমেয়াদী সম্পর্ক চান, তাহলে কিছু মূল নীতির ওপর ফোকাস করতে হবে। দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল উপাদান। নাম্বার 1, সততা, অনেস্টি। নিজের ইচ্ছা, ভয় এবং লক্ষ্য গোপন করবেন না। নাম্বার 2, সম্মান অর্থাৎ রেসপেক্ট। নারীর ব্যক্তিত্ব, ক্যারিয়ার এবং সিদ্ধান্তকে সম্মান করুন। নাম্বার 3, বৃদ্ধি বা গ্রোথ। একসাথে বেড়ে ওঠার মানসিকতা থাকতে হবে। অতিরিক্ত জেলাসি, বিশ্বাস না থাকলে সম্পর্ক টিকবে না। সমস্যা হলে কথা বলুন, ইগনোর করবেন না। নাম্বার 5, বাস্তব জীবনে প্রয়োগ। কিভাবে এই শিক্ষাগুলো কাজে লাগাবেন। ছোট ছোট ইন্টারাকশনে স্পর্শ ও কথোপকথনের দক্ষতা বাড়ান। সততা বজায় রাখুন। নিজেকে মিথ্যা উপস্থাপন করলে শেষ পর্যন্ত ক্ষতি হবে। ধৈর্য ধরুন। সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে, তাড়াহুড়ো করবেন না। মডেলস বইয়ের এই অধ্যায়ে আমরা শিখলাম যে নারীদের আকর্ষণ করা শুধু শুরু মাত্র। আসল সাফল্য হলো সেই আকর্ষণকে গভীর, সুস্থ ও সুখী সম্পর্কে রূপান্তর করা। সততা, সম্মান এবং ধৈর্য, এই 3টি মূলনীতি মেনে চললে আপনি না শুধু নারীদের আকর্ষণ করবেন, বরং তাদের হৃদয়েও স্থান পাবেন। মডেলস অ্যাট্রাক্ট ওমেন থ্রু অনেস্টি বইটা আমাদের একটা খুব গভীর সত্য শেখায়। আকর্ষণ কোনো অভিনয় নয়, কোনো ট্রিক নয়, আর কোনো মুখোশও নয়। আকর্ষণ জন্ম নেয় তখনই যখন আপনি নিজের মতো করে বাঁচতে শেখেন। এই বই আমাদের বলে, প্রেমের আগে দরকার আত্মসম্মান, ডেটিংয়ের আগে দরকার আত্মতৃপ্তি, আর সম্পর্কের আগে দরকার নিজের জীবনের দায়িত্ব নেওয়ার সাহস। আপনি যখন আর কারো ভালোবাসার জন্য নিজেকে ছোট করেন না, যখন আপনার সুখ আর আত্মমূল্য অন্য কারো অনুমোদনের উপর নির্ভর করে না, ঠিক তখনই আপনি হয়ে ওঠেন সত্যিকারের আকর্ষণীয়। মনে রাখবেন, নারীদের আকৃষ্ট করার সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজেকে লুকোনো নয়, বরং সাহসের সঙ্গে নিজেকে প্রকাশ করা। যদি অডিফিলের এই অডিও বুকটি আপনাকে নতুনভাবে ভাবতে শেখায়, তাহলে অডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান এই বইয়ের কোন শিক্ষা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। পরের অডিওতে আবার শুনবেন নিজের সবচেয়ে সৎ সংস্করণ হয়ে ওঠার যাত্রা।